মাদকের গডফাদার হুঁশিয়ার সাবধান অ্যাকশন টু অ্যাকশন। প্রিয় দর্শক, কেএল বাংলা নিউজে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা 7 নম্বর ওয়ার্ডে সিরাজুল মার্কেটে। এটা হচ্ছে কাকিনা টু মহিপুর যাওয়ার যে সড়কটি রয়েছে, সেই সড়কে সিরাজুল মার্কেটের এক পাশে এখানকার স্থানীয় জনগণ এক পাশে দাঁড়িয়েছেন, তারা একটি মানববন্ধন করতেছেন। মানববন্ধনটি হচ্ছে এখানকার যে সোর্স রয়েছে, অর্থাৎ পুলিশের সোর্স নাম ভাঙিয়ে তারা বিভিন্ন রকমের অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন, মানুষকে হয়রানিমূলক কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন, এমনই অভিযোগ তুলে কিন্তু তারা কিন্তু এই যে গ্রামের শত শত মানুষ কিন্তু এই সিরাজুল মার্কেটে কিন্তু মানববন্ধন দাঁড়িয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম আপনাদেরকে যে এখানকার যে সামনে একটি কিন্তু হিরিং রয়েছে এই রাস্তার মাঝখানে, এই হিরিংয়ে কিন্তু প্রশাসন বিভিন্ন রকমের প্রশাসন বসে, অর্থাৎ বিভিন্ন রকম বলতে পুলিশ, ডিবি, তারা কিন্তু এখানে কিন্তু মাদক বিভিন্ন সময় গাড়ি চেক করে মাদক আটক করে, সেই মাদকটাই কিন্তু এইখানকার যে স্থানীয় সোর্সরা রয়েছেন তারা কিন্তু এই মাদকটি কিন্তু নিয়ে গিয়ে কিছু পার্সেন্টেজ নিয়ে গিয়ে কিন্তু তারা কিন্তু মাদকটি নাকি বিক্রি করে বাসায়। হ্যাঁ, এমনটিও শোনা যাচ্ছে এখানে। শুধু তাই নয়, এর আগে কিন্তু এই মাদক কিন্তু ভাইরালের একটি ঘটনা ঘটেছিল, আর পুলিশের ভয় দেখে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকমের মানুষকে হয়রানি করতেছে। আমরা একজনের সাথে কথা বলবো, আপনি একটু বলবেন যে এখানে আপনারা দাঁড়িয়েছেন কেন, কি কারণে এখানে দাঁড়িয়েছেন? আমরা এখানে দাঁড়াচ্ছি, আমাদের এখানে পুলিশের সোর্স আছে, সেটা হচ্ছে খালেক। আমাকে মাঝে মাঝে আসে হয়রানি করায়। ঈদের আগে হয়রানি করাইলো, আমাকে বললো যে ওসি স্যার তোমাকে ডাকছে। আমি বলে কেন ডাকছে? কয় ওসি স্যার তোমার কাছে 1 লক্ষ টাকা চাইছে। আমি ওকে বলছি যে তুমি যাও, আমি ওসির সঙ্গে কথা বলবো। পরে আমি একজন সাংবাদিকের সঙ্গে কথা বলার পরে কয় ওসি স্যার তো এরকম লোক না। পরে আমি সরাসরি ওসি স্যার চেম্বারে গেছি। ওসি স্যার এই সম্পর্কে কিছুই জানে না। ওসি স্যার এত ভালো মানুষ, আর ওসি স্যারের নাম ভাঙায় এই এলাকার চাঁদা তুলে টাকা ওঠায়, মাদকের ব্যবসা রাজত্ব করতেছে এই খালেক। আপনি এদিকে কাশিয়াবাড়ি থেকে শুরু করে যত কাকিনা বাজার পর্যন্ত যা আছে, মাদকের সম্রাট হচ্ছে, গডফাদার হচ্ছে খালেক। আচ্ছা, এতে পুলিশের সোর্সের পরিচয় দেয়, এছাড়া এই মাদকটা পায় কোথায়? এটা তো মাদক এদিক দিয়ে আসে, যে মাদক ধরে মাদক নাকি ওই চাপাড়ার থেকে নিয়ে আসে। আবার পুলিশ সবসময় বলে যে পুলিশ সব মাদক ধরে আমাকে দিয়ে দেয়, এই সময় সবসময় বলে। তার মানে পুলিশ যে চেকপোস্টে মাদকটা ধরে, সেই মাদকটা সে নিয়ে বাসায় নিয়ে যে বিক্রি করে পার্সেন্টেজ নিয়ে। হ্যাঁ, পার্সেন্টেজ এমনটাই সে বলে বেড়ায়। হ্যাঁ, এরকম সে বলে। আপনি আর একটু বলবেন যে আসলে খালেক যে সোর্সের পরিচয় দেয়, দিয়ে যে তারা যে এই অনৈতিক কাজগুলো করতেছে, মানে কতদিন থেকে? খালেকের সাথে কি আরো কেউ জড়িত আছে কিনা? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, কাকিনা ছাত্রদল। আমরা বৈষয়িক ছাত্র আন্দোলনের পর থেকে আমরা সাধারণ ছাত্র দলে একটা মিছিল করি। মিছিল করার পর থেকে আমাদের যারা মাদক সেবনের ব্যবসায়ীরা আছে, তারা সবাই আমাদের বিরুদ্ধে হুমকি দেয় এবং আলটিমেট দেয়, এবং আমাদের বাসায় যেয়ে তারা বিচার দেয়। এবং এখান থেকে এই সিরাজুল মার্কেট থেকে মাদক সেবন করা হয় সব থেকে বেশি। A to Z 9টা ওয়ার্ড থেকে এখানে সব থেকে মাদক সেবন বেশি, এবং প্রতিটা ইউনিয়ন থেকে ওরা ডিলার গডফাদার, প্রতিটা ইউনিয়ন থেকে ওরা নিজের ভাবে একত্রিত করে নিয়েছে। এবং এর বিরুদ্ধে আমরা যদি সাধারণ শিক্ষার্থী প্রতিরোধ করতে যাই, এরা আমাদের হুমকি দেয় এবং আমাদের মারার এমন হুমকি দেয়। আমরা এখানে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমার বাসায় আমাকে হুমকি দেয়, আমাকে মারার হুমকি দেয়। এবং আমি আর প্রতিরোধ করতে চাই যে রুদ্রেশ্বরে কোনো মাদক ব্যবসা চলবে না। তাবলিগ পাড়া এবং মিলন বাজার এবং কাকিনা ইউনিয়নে 9টি ইউনিয়ন আছে, 9টি ইউনিয়ন থেকে কোনো মাদক ব্যবসা চলবে না। আমাদের দাবি একটাই, রুদ্রেশ্বরে এবং সব ইউনিয়ন থেকে কোনো মাদক ব্যবসা চলবে না। এবং সাধারণ ছাত্রদলের উপর কিছু ওরা হামলা দেয় এবং বিচার দেয়, এটা আমি প্রতিবাদ করতে চাই। এবং এখানে যারা খালি একলাই খালেক না, এখানে অনেক খালেক আছে। এই খালেকের নাম ভাঙিয়ে এরা এখানে পুরো পরিবার চালায়, এবং তাদের কি বাল ভাজা খাওয়ার খোলা নেই ধরতে গেলে, খারাপ কথা বলতে গেলে। তারা এখন 4-5টা গাড়ি চালায়, তারা 4-5টা বিয়ে করে, তারা কিচ্ছু না করে, তারা দিন নতুন কামাই করে। এবং আমাদেরকে তারা কি, আমাদের ছাত্র তাদের কি মনে করে না? এবং আমি সবাইকে নিয়ে একটা মিটিং করছি, এবং ছাত্রদল আমাদের ছাত্রদল বড় ভাইয়ের তার সাথে কথা বলছি তাদের বিষয়ে, এবং তাদের বাড়িতে গিয়েও এখানে যায় হুমকি যায়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি একটু বলবেন যে আসলে, হ্যাঁ বলেন। ঘটনাকে খালেক এখানে হুন্ডা মুন্ডা কাজ কাম করতো, সে গরিব, ভাত খাইতে ভাত পায় নাই, ঠিক আছে? সে এখানে কিচ্ছু পায় নাই। এই সিরাজুল মার্কেটের নাবি হলাম আমরা।
আমগো বাপ চাচা এখানে জন্ম লেছে সবকিছু হয়েছে। আজকে যেখানে মহিপুর, গঙ্গাচড়া, এসকেসের বাজার, মিলন বাজার যেখানে যাই না কেন ভাই কি কয় কলে ভাই আপনাদের সিরাজুল মার্কেটে এইরকম পাওয়া যায়, কিন্তু কে বেছে কে কি করে আমরা তাহলে জানি না। আমরা এখানকার বাসিন্দার আমরা কিছু জানি না, কিন্তু আমরা শহরে থাকি, আমি সিও বাজার থাকি। এই হুন্ডের করে মামা আপনি সিরাজুল মার্কেটে এই জিনিসটা পাওয়া যায়, আমরা এখানকার নাবিদার আমরা তো কিছু জানি না। সে কে বেছে ধরা খায় হলো কাকে ওই কালীগঞ্জ ওই বড় কথা ডুমার ওই মালটা এখানে দিয়ে সাপ্লাই হয় নাম হয় আমার দুর নাম। আমরা এই অর্থ এলাকার ভেতরে সিরাজুল মার্কেট, কিশোরকোল, কাইসাবাড়ি, মহিষামারি, সাপ্তিবাড়ি, আজিতমারি আমরা কোনো দুর্নীতি রাখুন না। তাতে সে শতবারই জম হোক, এই জমা আমি জরুল 1 লাখ ধ্বংস করে দেবো। সে কে? আচ্ছা ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনলেন, কিন্তু এই খালেকের বিরুদ্ধে কথা বলতে গেলে কিন্তু তারা কিন্তু মামলার ভয় দেখায়, মামলা হামলা বিভিন্ন রকমের ভয় দেখে যায়। আর এখানকার কিন্তু উত্তেজ জনতা কিন্তু দেখেন আপনারা যেমনটা দেখতেছেন যে খুব ভিড় হয়ে আছে। স্যার আপনি একটু বলবেন যে, হ্যাঁ বলেন। এই জায়গায় সিরাজুল মার্কেট থেকে কাকিনা বাজার পর্যন্ত কোনো পুলিশের সোর্স থাকবে না। এখানে তার মাদক ব্যবসায়ী চলবে না, এখানে দুর্নীতি কোনো চলবে না, পুলিশের সোর্স চলবে না। দর্শক যেমনটা শুনলেন যে পুলিশের নাম ভাঙিয়ে কিন্তু তারা কিন্তু এই কাজগুলো, অনৈতিক কাজগুলো করছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো, আপনি একটু বলবেন যে ঘটনাটা কি আসলে একটু বলেন, ক্লিয়ার। আমরা মনে করেন সারা বছর থাকি ঢাকায়, এই যে বেড়াইতে আসি, এই যে 2, 4, 5, 10, 20 দিন থাকবো, তাতেও আমাদের হুমকি দেয়। বুঝাও দিয়ে একবার কোনো কিছু নাই, কিছুদিন আগে একটা মামলার হুমকি দিয়েছিল আমাদের। আমরা পরে পুলিশের সাথে যোগাযোগ করে দেখে গেল কিছু না, সব হলো যে সোসের হলো কাহিনী, মিথ্যা মামলার ভয় দেখায়। মামলা এই সোসে আমাদের এই ওয়ার্ডে শেষ করে দিয়েছে। আচ্ছা সোর্স এখানে আরো কারা কারা আছে? সোস তো আরো অনেক কয়েকটা আছে, ও হলো কক্সবাজার, ও সোজা গেলে সব সোজা হবে। এই মার্কেটে কোনো সোর্স চলবে না। এই মার্কেটে সোর্স ভাঙে পুলিশের কথা একজনের বাড়িতে হরানি করা, এই হরানিটা যেন না করায়। এরা পুলিশের ভয় দেখায়, হুমকি দেয়, বাড়িতে হুমকি দেয়, পুলিশের নাম ভাঙে হরানি করে, হুমকি দেয়, মামলা টামলার হুমকি দেয়। এরা এটা না করে এই মার্কেটে কোনো সোর্স না থাকে। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে ঘটনা কি? আমি বলবো কিছু, আমার কিছু বলার আছে। এখানে হুরা মেকারের ছেলে খালেক, উনি একজন দালাল, উনি পুলিশের সাথে থাকে। আমি এই রাস্তায় কাকিনা টু রংপুর মোটরসাইকেল চালাইতাম। উনি পুলিশ সহ এই ব্রিজে, গঙ্গাচড়া থানা এরিয়ায় ব্রিজ আছে, ব্রিজের উপরে পুলিশ সহ চাঁদা দাবি করে আমার কাছে। আমি চাঁদা দেওয়া অস্বীকার করাতে ও পুলিশ সহ আমাকে মোটরসাইকেল সহ থানাতে নিয়ে যায়। থানাতে নিয়ে যায়, সেখান থেকে ও 20,000 টাকার বিনিময়ে আমাকে মোটরসাইকেলটা দেয়। দেওয়ার পরে ও আর আমার মানে মুক্তিপণ দাবি করছিল 50,000 টাকা। আমি গরিব মানুষ, আমি 50,000 টাকা তৎক্ষণিক দিতে না পারাতে সে আমাকে, আমার ভাই, বড় ভাই 20,000 টাকা নিয়ে যায়। 20,000 টাকা দিয়ে মোটরসাইকেল ছেড়ে দেয়। 30,000 টাকার জন্য পুলিশ নিজে এসআই বাদল সহ খালেক, ঘুরার ছেলে খালেক, এরা দুজনে এই 30,000 টাকার জন্য আমাকে চালান দেয়। ওরা নিজেরাই মাদক 4 কেজি গাঁজা ঢুকে দেয়, ঢুকে দিয়ে আমাকে চালান দেওয়ার পরে আমি 2 মাস 4 দিন আমি জেল খাটছি। আচ্ছা আপনি একটা কথা বলবেন যে এখানে গঙ্গাচড়া থানার পুলিশের সঙ্গে সে সোর্সের কাজ করে, কালীগঞ্জ থানার সঙ্গে কি করে নাকি? হ্যাঁ উভয়, গঙ্গাচড়া এবং কালীগঞ্জ। তার মানে কালীগঞ্জ থানা পুলিশ যখন আসে তখন তাকে ডাকি নেয়। হ্যাঁ, আবার যখন গঙ্গাচড়া ওখানে ফিটিং এই ব্রিজের এখানে আঙ্গ 2 ভাগ, এই ব্রিজটা আঙ্গ। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে হুরার ছেলে একদিন মেকারি না করলে ওর পেটে ভাত যাইতো না, সে কোটি কোটি টাকার মালিক কিভাবে হইলো? ওর বাপ এখনো মেশিনের নাট না খুলে বাপের পেটে ভাত যায় না, আর ও ছেলে পালসার গাড়িতে বাড়ি পাকা করছে। যে দেখেন 18-20 জন বাড়ি সে কিনছে, সেই টাকাগুলো কোথা থেকে আসলো? আপনাদের দাবি হচ্ছে পুলিশ পুলিশের মতো কাজ করবে, কিন্তু সোর্স ব্যবহার করবে না। পুলিশের পুলিশ থাকবে আমাদের শহরে থাকি, শহরে থেকে সবাই আইছি। সিও বাজারে এখন কি করলো জানেন? আপনাদের সিরাজুল মার্কেট ভাই মাল পাওয়া যায়। আমরা এখানকার বাসিন্দা, আমরা তো মাল কে বেচে চিনি না। হ্যাঁ, আমার একটা রিপোর্ট না, এটা দুর্নাম না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা দেখছিলেন যে এই পুলিশের সঙ্গে মিশে পুলিশের সোর্সের সাথে থাকে। আমাদের এলাকায় যত মাদক পাচার হয় সম্পূর্ণ এই হুরার ছেলে খালেক করে। ওই হুরার ছেলে খালেকের থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের এই এলাকায় 5-10 জন পর্যন্ত ব্যবসায়িক হয়ে গেছে একমাত্র এই হুরার ছেলে খালেকের জন্য। কথা শুনতে দেন। আমাদের এলাকার ভেতরে গত যে আওয়ামী লীগ সরকার যাওয়াদিন ছিল, এর আগে এই খালেক ভাই ছিল সাধারণ একটা, মনে করেন যে কৃষকের সন্তান এবং মানুষের বাড়িতে কাজ করত। আর এই আমলেতে
সে এত টাকা পয়সার মালিক হয়েছে। যেমন আমি একজন মনে করেন সাধারণ লোক, একজন হজুর মানুষ, আমার বাড়িতে ও গেছে, বলছে যে তোর নামে মামলা হয়েছে, শিবিরে তোর নাম আছে, তুই যদি 5,000 বা 10,000 টাকা দিস আমাকে, তাহলে তোর নামটা কেটে নিয়ে আসবো, আর যদি টাকা না দেস তাহলে কিন্তু তোর ওয়ারেন্ট হয়ে যাবে, তোকে ধরে নিয়ে যাবে। মিথ্যা মামলার ভয় দিয়ে টাকা নিছে। এভাবে এই এলাকার ভিতরে ও রাজত্ব কায়েম করে কোটি কোটি টাকার মালিক এখন। যে লোক মানুষের বাড়িতে কাজ করতো আছে, সে এখন পালসার গাড়ি, আপাচি গাড়িতে চড়ে ঘুরতেছে। ধন্যবাদ আপনাকে। যেমন শুনলেন আসলে মূলত আপনারা যেমনটা দেখলেন যে এখানে কিন্তু পুলিশের সোর্স থাকবে না, পুলিশের মতো কাজ করবে। এরা কিন্তু পুলিশের নাম ভাঙিয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু মানুষের কাছে হয়রানি করে, কিন্তু মানুষের কাছে টাকা নিচ্ছে, চাঁদাবাজি করতেছে। শুধু তাই নয়, তারা কিন্তু এইখানে যে অভিযোগগুলো তুলছে, যে পুলিশ যেই মাদকগুলো ধরে সেই মাদকগুলোকে ভাগ নিয়ে সে বাড়িতে বিক্রি করে, এমনটি অভিযোগ তুলছেন এখানকার স্থানীয় জনতা। শুধু তাই নয়, যে এখানে তারা আরও একটা দাবি করছে যে পুলিশের মতো কাজ করবে, কিন্তু পুলিশ কোনো সোর্স রাখতে পারবে না। এখানে আসলেই জনগণ যেটা বলতেছে যে এখানে সর্বোচ্চ সোর্সের দেখা মিলে, যে সবাই নাকি এখন পুলিশের সোর্সের পরিচয় দিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি, মিথ্যা মামলার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা দাবি করতেছেন। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই বিষয়টা তদন্ত সাপেক্ষে যে একটা সমাধান দেবেন, তদন্ত করে এই বিষয়টা কিন্তু আপনারা আবার অবশ্যই জনগণকে, স্থানীয় জনগণদেরকে আপনারা আপনাদের সমাধানটা দেবেন। ধন্যবাদ সবাইকে।